আল্লাহর নবীর দরবারে তায়েফ থেকে কিছু লোক আসলেন। 11,011 জন কাফের নিয়ে আসলেন, সঙ্গে একটা গাধা নিয়ে আসলেন। 11,011 জন কাফের আল্লাহর নবীর দরবারে আসলেন। আসার পর সঙ্গে একটা গাধা নিয়ে আসলেন। আল্লাহর নবীর কাছে তো ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনি তো আল্লাহর নবী, গাধাটার যদি আপনি সওয়াল লওয়াইতে পারেন, আমরা 11,011 জন কাফের আপনার কাছে মুসলমান হইয়া যাইব। ওই সময় আল্লাহর নবীর কাছে গাধা আনলেন। ওই সময় গাধাটার ডাক দিয়ে কয়, ও গাধা, তোর তারা ছোট ছোট বাচ্চা কিনলেন, এত কষ্ট করে মেহনত করে বড় করলেন, তার কেন তোমরা তুমি কেন সওয়াল লও না, কেন সওয়াল লও না? ওই সময় ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, কেন গো আমি তাদেরকে সওয়াল লই না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, এই কাফেরের গোষ্ঠীরা আমার এমন মার মারছে গো নবী, আমার পিঠটা বানাইয়া লাইছে, আপনি ফসলগুলা আলোক করে দেখেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বংশের মধ্যে 70,000 নবী এসেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বংশের মধ্যে সমস্ত গাধারা নবীদেরকে ফিরে লইছে। আমার বংশের মধ্যে আমি হলাম শেষ গাধা, আমার পরে কোনো আর গাধা আসবে না। আমি কেমনে গো, আমি কেমনে নবীর বংশের হইয়া কেমনে আমি গো আমার বংশের সমস্ত গাধারা নবীদেরকে ফিরে লইলেন? আমি কেমনে সমস্ত আমার বংশের মধ্যে সমস্ত গাধারা নবীদেরকে ফিরে লইলেন? আমি কাফেরদেরকে ফিরে লই। আমার বংশের মধ্যে শেষ গাধা আপনি, শেষ নবীদের মধ্যে আপনি হলেন শেষ নবী। সমস্ত নবীগণের পরে আপনি শেষ নবী, আপনার পরে কোনো নবী হবে না, আমি গাধার পরও কোনো নবী হবে না। গাধা একটা ডাক দিয়ে কয়, নবী গো, এই কাফের গোষ্ঠীরা আমাকে মারতে মারতে যদি আমারে মারিয়া লায়, আমার জীবন থাকতে তাদেরকে আমি ফিরে লইতাম না। ওই সময় কাফেররা ডাক দিয়া কয়, আমি ফিরের মধ্যে লইতাম না তাদেরকে, আমি শেষ গাধা, আমার যদি মারিয়া লায় আমি তাদেরকে ফিরে লইতাম না। নবী গো, ও নবী, আমার বংশে 70,000 নবী এসেছে এবং 70,000 নবীর সমস্ত নবীদেরকে আমি গাধার বংশেরা ফিরে লইছে। আপনি শেষ নবী গো, আপনার সারা আমি কারো ঘরে আর যাইতাম না। ওই সময় এত আমার মারলাম, সওয়াল লইতে পারলাম না, আপনি যে গাধারে সওয়াল লইছেন, আপনারে গাধাটা দিয়ে দিলাম এবং পুনরা আপনি আমাদেরকে মুসলমান বানিয়ে দেন, আপনি আমাদেরকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যখন এই কাফেরদেরকে মুসলমান বানাইলেন, আমার ওই সময় গাধার পশমগুলা ফাইটা রক্ত পড়তেছে। আমার নবীজি মুখের লালা মুবারক যখন আমার নবীজি যখন মুখের লালা মুবারক যখন গাধার ফিডে লাগাইয়া দিছে, গাধার ফিট ভালো হইয়া গেছে। যে জন আলী ফেরক কাছে বান্দার হইয়াছে, যে জন আলী বেদইরা আছে, আলী ফেরক কাছে বান্দার হইয়াছে। দাল জাল রওজা যে জন কইরা আছে, ওরে ডিমের নিচে মাহমুদ মাওলানা তালা গাইছে। দাল জাল রওজা যে জন কইরা আছে, নিচে মাহমুদ মাওলানা তালা গাইছে।
ওরে লামালিতে মাবুদে মাওলা কাওরা লাগাইছে ওরে লামালিতে মাবুদে মাওলা কাওরা লাগাইছে আলি বিদুইরা আছে আলি আছে বান্দা রইয়াছে যে জন আলি বিদুইরা আছে আলি ফেরত আছে বান্দা রইয়াছে ভাইনেতে গো মাবুদে মাওলা গায়েব হইয়াছে ওই রে ইয়ার নিচে মাবুদে মাওলা নকটা লাগাইছে আরে গয়নেতে গো মাবুদে মাওলা গায়েব হইয়াছে ওই রে ইয়ার নিচে মাবুদে মাওলা নকটা লাগাইছে আলি বিদুইরা আছে আলি ফেরত আছে বান্দা রইয়াছে যে জন আলি বিদুইরা আছে আলি ফেরত আছে বান্দা রইয়াছে ওই সময় আল্লাহর নবী কাফেরদেরকে মুসলমান পাঠাইলেন উনি গেলে এরকম নবী না ওই নবী যখন দুনিয়াতে আগমন করবেন আগমন করলেন আগমন মা হালেমার ঘরের মধ্যে একটা সন্তান হইলেন আম্মা আমেনার ঘরের মধ্যে সন্তান হইলেন ওই সময় মা আমেনার বুক ভরা দুধ মা আমেনা নবীকে দুধ পান করাইতে পারতেছে না দুষ্ট জালেমের কারণে কাফেরদের কারণে মা আমেনা ডাক দিয়ে কয় আমার পুত্রে আমি বাক্কার বাজারের মধ্যে নিয়ে দিব ওই সময় মা হালেমার যখন সন্তানকে যখন দুধ পান করাইতেছে ওই সময় দুইটা পাখি ঘরের চাল দিয়া উড়াল দিয়া কয় হালিমা গো ও হালিমা কার দুধ কারে পান করাইবা হালিমা মক্কা শরীফের মধ্যে গো ওই মুহাম্মদ তোমার অপেক্ষায় রয়েছে আব্দুল্লাহর পুত্র আমেনার ছেলে মুহাম্মদ তোমার দিকে চাইয়া রয়েছে ওই মক্কা শরীফে মুহাম্মদ তোমার দিকে চাইয়া রয়েছে ওই সময় হালেমা ঘরের থেকে বাইর হয়ে দেখতেছে দুইটা পাখি উড়াল দিয়া চলে গেলেন মা হালিমা অসুস্থ আর গর্ভ সন্তান দান করে গর্ভ সন্তান হইলেন ওই সময় মা হালিমা ওই পাখি যে গেছে মক্কা মা হালেমা মক্কা ভুলে গেলেন বাক্কা মা হালিমা দুর্বল গাদাটা লইয়া ওই মা কাছে রুশিয়া নামক মেয়ের কাছে বাইরে দিয়া মা হালেমা মক্কা শরীফে রওনা হইলেন ওই সময় প্রত্যেক পথের মধ্যে যা দেখতেছে চৌরাস্তা এই দিকে রাস্তা ওই দিকে রাস্তা ও দুনো দিকে রাস্তা চতুর্দিকে রাস্তা দেখা যায় মা হালিমা কোন দিক দিয়া যাইবে মা হালিমা গর্ভ পোষণ করলেন এখন পেটে সময় তিনটা রুটি লইয়া রওনা হইলেন এক মুসাদ পানি লইয়া রওনা হইলেন মা হালিমা যখন রুটিটা যখন বাইর করে যখন মুখে দিবে ওই সময় একটা পাগলা ডাক দিয়া কয় হালিমা গো ও হালিমা পারবানি তোমার মুখের খাবারটা আমারে দিতা ওই সময় মুখের খাবারটা আমারে দিতে পারবানি ও হালিমা তুমি আজকে কয়দিন খাও না আমি আজকে 3 দিন খাই না পাগলা হালিমা গো ও হালিমা তুমি 3 দিন খাও না গো হালিমা আমি আজকে 300 বছর খাই না ও হালিমা পারবানি তোমার খাবারটা দিতা হালিমা ডাক দিয়া কজা পাগলা তোরে আমি খাবারটা দিয়ে দিলাম মা হালিমা যখন খাবারটা দিলেন ওই সময় পাগলা রুটিটা যখন খাইলেন রুটি খাইয়া যখন পানিটা পান করে দিলেন পাগলা ডাক দিয়া কয় হালিমা ও হালিমা আল্লাহ যেন মুহাম্মদকে তোমার খুলে দিয়া তোমার কলিজাটা ঠান্ডা করে দেয় আল্লাহ যেন মক্কা শরীফের মধ্যে তোমার মুহাম্মদকে তোমার খুলে দিয়া যেন তোমার কলিজা ঠান্ডা করে মা হালিমা ডাক দিয়া কয় মাবুদ ও মাবুদ মা দিয়া কয় আল্লাহ সাকিয়ে কয় মক্কা আর ফাগরা কয় মক্কা ওই সময় অফিসের দিয়া নজর করে
দুর্বল গাদা এইভাবে গাওটা নাড়া দিলেন। ওই সময় মা হালেমা ডাক দিয়ে কয়, গাদা রে তুই তো দুর্বল, ও গাদা তুই তো দুর্বল, তোর এত শক্তি আসলো কইতে? কয় আল্লাহ দিছে। ওই সময় মা হালেমা ডাক দিয়ে কয়, গাদা রে ও গাদা বেল্লা ডুবু ডুবু অবস্থা পারবানি আমারে ফজরের আগে আগে আমারে পাক্কা শহরের মধ্যে নিতা। ওই সময় এইভাবে লারে, ওই সময় মা হালেমা ডাক দিয়া কয়, আমি চোখের পট্টি বাঁধলাম। ওই সময় মা হালেমা যখন চোখের পট্টি যখন বাঁধলেন, ওই সময় ওই গাদা ডুবে যায় না, পশ্চিমে যায় না, উত্তরে যায় না, পাগলা যেই দিকে যায়, যে পাহাড়ের উপর দিয়ে উঠলেন ওই গাদা ওই দিকে যায়। ওই গাদা পাগলা যেই দিক দিয়ে যায়, ওই গাদাটা এই দিক দিয়ে যখন রওনা হইলেন, ওই সময় এখনো ভোরবেলা, এখনো বর্ষা হয় নাই। ছেলে মেয়েদের যখন কুচি কুচি ছেলে মেয়েদের আওয়াজ শোনা যায়, ফুল তুলিয়া মালা বানাইয়া দড়িবাণীদের বাড়ির মধ্যে নেবে। ও তোর নয় দরজা ও করিব ফুলেরই গন্ধ, ও তোর নয় দরজা ও করিব ফুলেরই গন্ধ, ওরে অন্তরে জৈব মৌলার নাম রে বুমরা, নিশে বলে যাইয়া ফুল বনে, নিশে বলে যাইয়া ফুল বনে রে, নিশে বলে যাইয়া ফুল বনে, ওরে জ্বালাইয়া দিলার বাতি, ওরে ফুল তুলিও নানান জাতিও, ওরে বাচ্চা বাচ্চা দিল ফুলের কলি রে বুমরা, নিশে বলে যাইয়া ফুল বনে। ওই সময় মা হালেমা কুচি কুচি মাসুম বাচ্চাদের কুচির যখন আওয়াজ শোনা যায়, মা হালেমা ডাক দিয়া কই, ও ছেলে মেয়েরা এটা কোন জায়গা? ওই সময় ছোট ছোট ছেলে মেয়েরা ডাক দিয়া ঘুমা ঘুমা, ও মা এই 3 দিন আগে ঘুমা এই শহরের নাম ছিল বাক্কা, আজ 3 দিন হইয়া গেছে এই শহরের নাম মক্কা। বাক্কা শহরের গেটের মধ্যে ঘুমা আজ 3 দিন কে যেন লেখা দিছে মক্কা। ওই সময় দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, তায়েব থেকে মক্কার পাগল হইয়া মুহাম্মদের পাগল হইয়া আজকে আমি আজকে গর্বের সন্তান ফালাইয়া মক্কা শহরের মধ্যে আইলাম। মা হালেমা গাদাটারে মক্কার ফিলারের সাথে গেটের সঙ্গে বাঁধলেন, গেটের সঙ্গে বান্ধিয়া মা হালেমা যখন শুয়ে রইলেন, কোন সন্তান কোনো পাওয়া যাচ্ছে না। হায় হায় রে, রুদ্র যখন সূর্য যখন উঠতে আরম্ভ করলেন, ওই সময় দেখতেছে একজন মহিলা কালো ওড়না পেঁচাইয়া এবং নবীজিকে বলে লইয়া যখন এইভাবে যখন আসতেছে, মা হালেমা ওই সময় দেখতেছে, মা হালেমা যখন দেখতেছে মহিলা যে সন্তানটা নিয়ে আলেন, মা আমেনা সন্তান, ওই সন্তানের নূরের ঝলক আমার আল্লাহর আরশ আজিমে পৌঁছে গেলেন। ওই